এখানে এই লোকটি তো দরজা ভাঙতে শুরু করে। হ্যাঁ, এইসব কি দেখতেছি আমি? এই যে ভাইজান, এটার ভিতর কি দেখতেছেন? আমরাও জানতে চাই আমাদের দাদাজি এটার মধ্যে কি রেখেছে আমাদের জন্য। তোমরা কি জানো না এটার ভিতর কি আছে? না ভাইজান, এটা আমাদের দাদু রেখে যাওয়া শেষ সম্পদ। আমাদের দাদু 20 বছর আগে মারা গেছে, তারপর আমরা বিদেশে চলে গেছিলাম। আমরা ফিরে আসার পর সব জমি বিক্রি করে দিয়েছি, আর এবার দেখতে চাই এই ঘরের ভিতর কি আছে, তারপর এটা বিক্রি করবো। হ্যাঁ ভাইজান, এটা মনে হয় খালি পড়ে আছে, এক্ষুনি খুলে দিতেছি। আর ইয়া, এটার ভিতর তো সোনা সোনা দেখতেছি, এবার কি করব? আরে সাহেব, এটা তো পুরানো আমলের তালা, এটা এইভাবে খুলবে না। আরে ভাই, তুমি সারাদিন সময় না গেলেও খুলতে পারো, আমাদের কাছে সারাদিন সময় আছে। এরপর তো লোকটি বুদ্ধি করে তাদেরকে সাইডে নিয়ে চলে যায়। আরে ভাইজান, আপনারা তো বিদেশে থাকেন, আপনারা তো অনেক বড় লোক, আপনাদের সময় না নষ্ট করে এক্ষুনি ঘরটা বিক্রি করে দিতেছি। আচ্ছা ঠিক আছে, 20 লক্ষ টাকা দাও, এক্ষুনি দিতেছি তোমার নামে। এই যে বন্ধু, অনেক বড় হাত মেরেছি, তাড়াতাড়ি টাকা নিয়ে চলে আয়। এই নিন 20 লক্ষ টাকা, চাইলে গনে দিতে পারেন। আরে ভাই, 20 লক্ষ টাকা দিয়ে এই ঘরটা কেন কিনে নিবি? ঠিক আছে চল, এক্ষুনি তোকে দেখাচ্ছি। তার আগে দেখবো কে কে শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসেন। যারা আল্লাহকে ভালোবাসেন তারা ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা শয়তানকে ভালোবাসেন তাদের কিচ্ছু করতে হবে না। তারপর তো তারা তাড়াহুড়ো করে তালা ভাঙতে থাকে। আবে, এটা কি? এটা দেখি সোনার ছবি। তাহলে বাইরে থেকে আমরা খালি সোনার ছবি দেখছিলাম। শালা হারাম খোরা তো আমাদেরকে বোকা বানিয়ে চলে গেল।